Hello and welcome back to my another new video. আমি আছি জীবন তোমাদের সাথে নার্সিং উইথ জীবন চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছো। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার আগের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে দেখতে পারো। বেশি কথা না বলে আমরা আমাদের নতুন ক্লাসটি শুরু করি। তো আজকে আমার টপিক হচ্ছে জেনারেল ইনফরমেশন অফ নার্সিং অ্যান্ড মেডিকেল টার্ম, মানে সাধারণ যে তথ্যগুলো না জানলেই নয় নার্সিং এবং মেডিকেল টার্মে, সেই তথ্যগুলো আজকে তোমাদের কাছে শেয়ার করব। ওকে, চলো শুরু করা যাক। এট ফার্স্ট, নাম্বার 1, লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি। দেহের সবথেকে বড় অর্গান হচ্ছে স্কিন। নাম্বার 2, টোটাল বোন ইন হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডিতে মানে মানব দেহে মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। আর এগুলো তোমরা অবশ্যই নোট করে লিখে রাখবে। যেগুলো তোমার নার্সিং ভাইবা বলো এবং চাকরির যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা 99% হয়ে থাকে। তো এই জন্যই আমি এইগুলো তুলে ধরছি তোমাদের সামনে। আশা করি তোমরা এগুলোকে নোট করে লিখে রাখবে এবং ভবিষ্যতে তোমরা একটা ভালো ফল উপভোগ করতে পারবে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে টোটাল মাসেলস ইন হিউম্যান বডি। আমাদের দেহে মাসেলের সংখ্যা হচ্ছে 639টি। নাম্বার 4, লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডির সবথেকে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার। আচ্ছা, গ্ল্যান্ড সম্পর্কে আমি নেক্সট লিভার সম্পর্কে বা গ্ল্যান্ড সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো, আমি এই জন্য আর বেশি আলোচনা করব না। নাম্বার 5, লার্জেস্ট আর্টারি অফ হিউম্যান বডি, অ্যারোটা। লার্জেস্ট আর্টারি হচ্ছে অ্যারোটা। এখন আর্টারি, ভেইন এইগুলো সম্পর্কে আমি বলবো। আচ্ছা, নাম্বার 6, স্মলেস্ট মাসেলস অফ হিউম্যান বডি, স্টাপিডাস। নাম্বার 7, রিভার অফ লাইফ, ব্লাড। জীবনের নদী বলা হয় ব্লাডকে। ওকে। নাম্বার 8, নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডি। দেহের নর্মাল তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা একটু ভুল আছে, এখানে হচ্ছে 98.4 হবে, তোমরা একটু কারেকশন করে নিও। নর্মাল টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট নাম্বার 9, লাইফ স্প্যান অফ আরবিসি। আরবিসি এর জীবনকাল হচ্ছে 120 ডেজ, মানে 120 দিন। নাম্বার 10, লাইফ স্প্যান অফ ডব্লিউবিসি, 10 to 15 ডেজ, 10 থেকে 15 দিন। ওদের জীবনকাল, আরবিসি ডব্লিউবিসির জীবনকাল কতদিন ওরা থাকে। নাম্বার 11, লার্জেস্ট পার্ট অফ ব্রেইন। ব্রেইনের সবথেকে বড় অংশ হচ্ছে সেরিব্রাম। নাম্বার 12, লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। সবথেকে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। নাম্বার 13, পিএইচ অফ ব্লাড। ব্লাডের পিএইচ কত? ব্লাডের পিএইচ হচ্ছে 7.4 বা 7.40। নর্মালি আমরা 7.4ই বলি ব্লাডের পিএইচ। নাম্বার 14, স্মলেস্ট সেল ইন হিউম্যান বডি। দেহের সবথেকে ছোট সেল হচ্ছে মেল স্পার্ম। মেল স্পার্ম হচ্ছে দেহের সবথেকে ছোট সেল। লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি। হিউম্যান বডির সবথেকে বড় সেল হচ্ছে ফিমেল ওভাম। নাম্বার 16, ব্লাড ব্যাংক ইন হিউম্যান বডি। হিউম্যান বডির ব্লাড ব্যাংক হচ্ছে স্প্লিন। আর নিচের চিত্রগুলো তুমি হয়তো বা এগুলোর সাথে পরিচিত, দেখো, হার্ট, লিভার, স্টোমাক, ব্রেইন, কিডনি, এগুলো কি জানো? লাং। আর এইগুলো হচ্ছে স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। ওকে, নেক্সট নাম্বার 17, নর্মাল পালস রেট অফ অ্যাডাল্ট। একজন অ্যাডাল্টের নর্মাল পালস রেট হচ্ছে 72 বিট পার মিনিট।
এটা তো আমি আগের ক্লাসেই বলছি, তাও আবার এই ক্লাসে বললাম। নাম্বার 18, নাম্বার অফ দ্য ক্রোমোজোম ইন হিউম্যান। হিউম্যানে মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি বা 23 জোড়া, যেটাকে বলি 23 জোড়া বা 46। নাম্বার 19, টোটাল ব্লাড ইন হিউম্যান বডি ইন লিটার। লিটারে যদি আমাদের দেহে কতটুকু ব্লাড আছে যদি বলতে চাই তাহলে বলবো হচ্ছে 5 লিটার। At last, number 20, normal blood pressure range 120/80 mmHg। এটাও আমি আগের ক্লাসে বলছি, তো এটা সম্পর্কে আর কিছু বলার নাই। আজকের ক্লাস এতটুকুই। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ সবাইকে আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। টেক কেয়ার এন্ড বাই।